হাই ফ্রেন্ড, হাউ টু অফিসিয়ালে স্বাগত। ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে। আজকের ভিডিও টপিক হলো অনলাইনে কি করে ভিডিও ইনকামের অ্যাপ্লিকেশন করা যায়। তা চলুন দেখে নেওয়া যাক অনলাইনে কি করে ভিডিও ইনকাম অ্যাপ্লিকেশন করতে হয়। তার জন্য বলি প্রথম যে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে তার মধ্যে প্রথম হলো প্রধান থেকে ইনকাম লাগবে। যে অ্যাপ্লিকেশন করতে চাইছে তার নামে, যে অ্যাপ্লিকেশন করবে তার ফটো এবং আধার কার্ড, এই তিনটেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটে নিয়ে রাখতে হবে। যেমন আমি এখানে নিয়ে রেখেছি প্রধান ইনকাম, বেনিফিশিয়ারি, তার আধার কার্ডের ছবি এবং তার ফটো, সবই 100 কেবির মধ্যে আছে। তো এইগুলো রেডি করে রাখতে হবে। গিয়ে তারপরে যে কোনো ব্রাউজার থেকে আপনি সাইটটা ওপেন করতে পারেন। ইউডিস্টিকের সাইটে ঢুকতে হবে, তো আমি গুগল ক্রোমটা ইউজ করব, এটাই আমি বেশি প্রেফার করি। তো গুগল ক্রোমে ঢোকার পরে এখানে সার্চ করব ইউডিস্টিক 2.0, এটা নতুন ভার্সন এসেছে, এখানেই ঢুকতে হবে, ওল্ড সাইটে ঢুকলে কাজ করতে দেবে না। তো আমি 2.0তেই ঢুকলাম। সাইটটা একটু স্লো আছে, নতুন আপগ্রেডেশনের জন্য স্লো হয়ে গেছে অনেক। হ্যাঁ, তো হোম পেজ খুলে গেছে। এখন কাজ হবে আমার এখানে লগ ইন করা। তো আমি লগ ইন করে নেব। লগ ইন করার পরে একটা সমস্যা হয়েছে, যাদের ইডিস্ট্রিক্টে পুরনো আইডি ছিল তারা সেই পুরনো এক্সিস্টিং আইডিটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের নতুন, তাদের রেজিস্টার নাও নিউ ইউজার এখানে আসতে হবে। যদি এই বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টসে অবশ্যই বলবেন, আমি একটা নিউ ভিডিও করে দেবো যে কি করে নতুন ইউজার ক্রিয়েট করতে হয়। তো চলুন এখন দেখে নেওয়া যাক যে কি করে আমি এক্সিস্টিং ইউজার লগ ইন করবো। এক্সিস্টিং ইউজার লগ ইনের ক্ষেত্রে আপনার ইউজার আইডি যেটা ছিল সেইটা বা ইমেল অ্যাড্রেস দিয়ে অনেক সময় ওটিপি আসছে না, যে কথাটা এখানেও লেখা আছে যে ইউজার আইডি দেওয়ার পরে বা মেল অ্যাড্রেস দেওয়ার পরে যদি ওটিপি না আসে তাহলে ইউজার আইডি হিসেবে আপনার আগের মোবাইল নাম্বারটাই ব্যবহার করতে হবে। তো চলুন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়েই লগ ইন করে নিচ্ছি। দেন ক্যাপচা ফিল আপ করতে হবে। ওটিপি চলে এসছে, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে যেটা এক্সিস্টিং ছিল। সাবমিট। এখানে আমি আমার ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে গেছি। ড্যাশবোর্ড বলা ভুল হবে, এটা আমি আমার লগ ইন পেজের মধ্যে ঢুকে গেছি। এইটা ড্যাশবোর্ড, হোম পেজে আছি লগ ইনের, এইটা আমার প্রোফাইল। তো এখন ড্যাশবোর্ডের মধ্যে ঢুকলে যেই জিনিসগুলো দেখা যাবে, যে অ্যাপ্লিকেশনগুলো আমি করেছি তার স্ট্যাটাস এখান থেকে ট্র্যাক করা যাবে, বা আমার ড্রাফটে যদি কিছু পড়ে থাকে সেটাও দেখা যাবে। এই বিষয়টা নিয়ে অন্যদিন কথা বলবো, আজকে যেহেতু শুধুমাত্র ভিডিও অ্যাপ্লিকেশনের জন্য কথা বলবো, তো সেই অ্যাপ্লিকেশনটা দেখবো। ড্যাশবোর্ড অলরেডি আমার এখানে শো করে গেছে, আমি এইটা অ্যাপ্লিকেশন করেছিলাম যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো ভিডিও ইনকামের জন্য বা যে কোনো কাজের জন্য আপনাকে এই সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে। তো যেহেতু আমি ভিডিও ইনকাম সার্টিফিকেট করছি, তো ভিডিও ইনকাম মারলে এখানে দেখাবে না, এখানে আপনাকে সার্চ করতে হবে সার্টিফিকেট দিয়ে। তো এখানে আমি সার্চ করি সার্টিফিকেট, আসতে অনেকটা সময় নিচ্ছে। হ্যাঁ, দিয়ে দিয়েছে। সার্টিফিকেটের মধ্যে এই যে দেখিয়ে দিয়েছি ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটে এসে ক্লিক করতে হবে। এখানে যে সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়া গুলো দিয়েছে সেগুলো পারলে পড়ে নেবেন এবং তারপরে একসেপ্ট করতে হবে, নাহলে নেক্সট স্টেপে যেতে দেবে না। তো আমি একসেপ্ট করে দিচ্ছি, তাহলে আমার মেন ফর্মটা খুলে গেল। এখানে এসে প্রথম যেটা বসাতে হবে বেনিফিশিয়ারির স্যালুটেশন বসাতে হবে। স্যালুটেশন যেটা যার যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য যেটা সেটা বসিয়ে দেবেন। মিস্টার মিসেস জনাব এমডি আছে, তো আমি এখানে মিস করব, মিস মিস করব এবং তার ফার্স্ট নেম আধার কার্ডে যেটা আছে সেটাই করব। আধার কার্ড এবং প্রধানের ইনকাম সেম থাকবে, তো আপনি চেষ্টা করবেন অবশ্যই দেখে নেওয়ার দুটো। তো আমি আধার কার্ড দেখেই করছি। মিডিল নেম নেই, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখান থেকে বসাতে হবে।
জেন্ডার বসিয়ে দিলাম, ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক নিয়ে নেবে, আধার নাম্বার বসাবেন, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ বসাতে হবে, ম্যান্ডেটরি নয়, তাহলেও আপনাকে বসাতে হবে, না হলে অ্যাপ্রুভাল নাও পেতে পারেন, যেমন আমার ব্লক থেকে তো অ্যাপ্রুভাল দেয় না। বাকিগুলো বসানোর দরকার নেই। ইমেল অ্যাড্রেস আপনি বেনিফিশিয়ারি দিতে পারেন, বা আপনার কাজ করছেন আপনি আপনারটা দিতে পারেন, তো আমি আমারটাই দেবো। মোবাইল নাম্বারটা বেনিফিশিয়ারি দেবো। এখানে একটা ব্যাপার আছে যে মোবাইল নাম্বারটা ভেরিফাই করার ওটিপি যাবে, তো ওটিপিটা আপনাকে সাবমিট করতে হবে, তারপরে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। তো আমি আমার ওটিপিটা সাবমিট করে নিই। মোবাইল নাম্বার দিয়ে ওটিপিটা এরকম ভাবে ভ্যালিডেট করে নেবেন, দেন অ্যাড্রেস বসাতে হবে, অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস, আধার কার্ডে যা আছে তাই বসাবেন। আমি আধার কার্ড দেখেই বসিয়ে দিচ্ছি। সমস্যা নেই, সেভ অ্যান্ড নেক্সট করতে পারেন আপনি। সেভ অ্যাজ ড্রাফট করলে আপনার ড্রাফট বক্সে এটা সেভ হয়ে যাবে, পরে এটা দিয়ে আপনি পরবর্তী অ্যাপ্লিকেশন করতে পারেন, পরবর্তী মানে অন্য সময় কিছু সময় পরে বা অন্য দিন করতে পারবেন। সেভ নেক্সট করলে সেভ হয়ে যাবে এবং এখনই কাজটা করতে পারবেন। তো আমি সেভ নেক্সট করে দিলাম, সাকসেসফুলি সেভড হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট আমি করে দিলাম, আগে যেহেতু আমি অ্যাড্রেস বসিয়ে দিয়েছি সেই জন্য সেম অ্যাজ করে দিলাম, তাহলে যা ছিল সবকিছু রিপ্লেস হয়ে গেল এখানে। অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেল, অ্যাপ্লিক্যান্ট মাইনর বা স্টুডেন্ট কোনোটাই না, সেক্ষেত্রে আমি নো করে দিলাম। স্পেশাল কেস আনম্যারিড অ্যাপ্লিক্যান্ট আমার আমি করে দিলাম, এবং এখানে ফ্যামিলি ডিটেল ম্যান্ডেটরি, এটা বসাতেই হবে আপনাকে। তো বসাতে গেলে অ্যাড রো করে নিলাম আমি। এখানে বলছে ফার্স্ট গার্ডিয়ান ডিটেল অ্যাড উইল হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, এখানে যার নাম আমি অ্যাড করব তার নামটাই ফার্স্ট গার্ডিয়ান হিসেবে সার্টিফিকেটে রিফ্লেক্ট হবে। তো ওকে করে দিলাম, রিলেশনশিপ করে দিলাম ফাদার, আমি বাবার নামই করব, স্যালুটেশন করে দিলাম। ফার্স্ট নেম করে দিলাম, অ্যাপ্লিকেন্টের আধার কার্ডে বাবার নাম আছে। মিডল নেম নেই, লাস্ট নেম। ওকে, অ্যাড হয়ে গেছে, ফাদার্স মিস্টার রামপদ মন্ডল। সেভ অ্যান্ড নেক্সট, এখানে আর কিছু করার দরকার নেই, এইটাই চলে আসবে সার্টিফিকেটে। মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, মান্থলি ইনকামটা এখানে বসাতে হবে, তো আমার প্রধান যেটা দিয়েছে আমি সেটাই করে দেবো, 3000। ডিটেল অফ সার্ভিস বিজনেস, রিজন ফর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের রিজনটা করতে হবে, আমি আধার করে দেবো, আধারটা লিখতে হবে, তো আমি লিখে দিলাম। তিনি চিকিৎসার কারণে করতে চাইছেন, তো মেডিকেল ট্রিটমেন্ট আমি লিখে দিয়েছি। আর আপনার যদি যে কারণ থাকবে আপনি সেই কারণ দিতে পারেন, আর স্টুডেন্ট কেস হলে সেক্ষেত্রে এখানে স্টুডেন্টই হবে। আমি সেভ করে দিলাম। এবার প্রিভিউ দেখাবে, আমি প্রিভিউটা দেখে নেব আমার ফর্মের কোথাও কিছু ভুল আছে নাকি। দেখার মধ্যে নাম ঠিকানা ছাড়া তেমন কিছুই দেখার নেই, ডেট অফ বার্থ নাম এইটুকু দেখলেই হবে।
এখানে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে আপনাকে। রেসিডেন্ট প্রুফ হিসেবে আধার কার্ডটি দেবো আমি, ফটোগ্রাফ দেবো, ইনকাম দেবো। তো আধার কার্ড আমি অ্যাটাচ করছি। অ্যাটাচ এখানে দেখতে পাবেন এই যে চিহ্নটা আছে, এখানে করলে অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ করলাম, আমি আমার ডেস্কটপে রেখে দিয়েছি ফোল্ডার করে ভিডিও ইনকাম বলে। আধার কার্ড, আধার কার্ড দিয়ে দিলাম, আধার হয়ে গেল। ফটো দেব, ফটো আপলোড নিয়ে নিল। প্রধান ইনকাম দেব, প্রধান ইনকাম নিয়ে নিল। আদার্স ডকুমেন্ট আমি দিতে চাইছি না কিছু, এবং নেইও আমার কাছে। তো টার্ম অ্যান্ড কন্ডিশন আই অ্যাকসেপ্ট করে দেবো, অ্যান্ড সেভ। ডকুমেন্ট আপলোড ডান হয়ে গেছে, ফাইল অ্যাটাচমেন্ট সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এবার সাবমিট করে দেবো। এটা আমার EIN নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা গুছিয়ে রাখতে হবে, বা এটা আপনি আপনার ড্যাশবোর্ডে ঢুকলে দেখতে পাবেন, কিন্তু বেনিফিশিয়ারি তো এটা দেখতে পাবে না, সেহেতু অ্যাপ্লিকেন্টটা এটা প্রিন্ট করে দিয়ে দেওয়াটা উচিত। তো এটা প্রিন্ট করে অ্যাপ্লিকেন্টকে দিয়ে দেবেন। আমি ডাউনলোড করে রাখছি এবং এটা কপিও করে রাখছি। ডাউনলোড হয়ে গেছে। অ্যাকনলেজমেন্ট আমি খুলে দেখে নেবো একটু। অ্যাকনলেজমেন্ট এরকম দেখতে হবে, এই ডিস্ট্রিক্টের লোগো আসবে, অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট নাম্বার এটা চলে এসছে, এটার নাম, ডেট অফ অ্যাপ্লিকেশন এবং ফুল ডিটেল চলে এসছে। কিন্তু এইটাই কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেট নয়, এটা অ্যাপ্লিকেশন হলো। ইনকাম সার্টিফিকেটটা, ভিডিও ইনকাম সার্টিফিকেট পেতে গেলে বিডিও স্যারের যিনি আছেন, বা বিডিও স্যার নিজে ওনার পোর্টালে ঢুকে, ওনার অ্যাডমিন লগ ইনে ঢুকে ডিএসসি সাইন করবেন, তারপরে গিয়ে আপনার সার্টিফিকেট জেনারেট হবে। সার্টিফিকেট জেনারেট হলে যেটা দেখাবে, আপনি আপনার ড্যাশবোর্ডের মধ্যে ঢুকবেন, ড্যাশবোর্ডের মধ্যে ঢুকলে দেখাবে আমার ড্রাফটে নেই, এই যে একটা সাবমিট করেছি আমি সেটা দেখাচ্ছে, সাবমিট একটা, অ্যাপ্রুভাল একটা পেয়ে গেছি, রিজেক্ট হয়নি। তো এইটা যেহেতু আমার অ্যাপ্রুভ হয়েছে, সেহেতু দেখুন ডাউনলোড অপশন দিয়েছে, এখানে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল পুরো বিষয়টা, কি করে অনলাইনে আপনি ভিডিও ইনকাম করবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।